শরণাগত আমি, তাঁর শরণাগত না হলে বৃক্ষলুপ্ত হবে না। এখন মোহাজিত সঙ্গ দোষা अध्यात्म नित्या विनिवृत्त कामा द्वन्द्वैर्विमुक्ता सुख दुःख संज्ञैर्गच्छन्त्यमूढा पदमव्ययम्। উপরোক্ত প্রকার সমর্পণ দ্বারা যাদের মোহ ও মান নষ্ট হয়েছে, যারা আসক্তিরূপ সঙ্গ দোষ জয়ী, অধ্যাত্ম নিত্যা পরমাত্মার স্বরূপে যাদের নিরন্তর স্থিতি, যাদের কামনা নিবৃত্ত হয়েছে এবং সুখ দুঃখরূপ দ্বন্দ্ব থেকে বিমুক্ত জ্ঞানীগণ সেই অবিনাশী পরম পদ প্রাপ্ত হন। যতক্ষণ এই অবস্থা লাভ না হয় ততক্ষণ সংসার বৃক্ষ ছিলন হয় না। বৈরাগ্যের সকলের সময় এই প্রসঙ্গে বলছেন, মমৈবাংশো জীবলোকে জীবভূত সনাতন मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। জীবলোকে দেহকে লোক বলে, অর্থাৎ এই দেহে এই জীবাত্মা আমারই সনাতন অংশ এবং সেই ত্রিগুণময়ী মায়াতে স্থিত মন ও পঞ্চেন্দ্রিয়কে আকর্ষণ করে। জীবিতে শরীরং যদবাপ্নোতি যচ্চাপ सत्यनारायण जुगल चरण प्रणाम। সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো সকাল হয়েছে অনেকক্ষণ, তো সব কাজকর্ম সেরেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো আমি কথা বলার মতো সময় পাইনি, তো সবে কথা বলছি তোমাদের সঙ্গে। এখন বাজে ঘড়িতে 11টা 20। তো আমি এখন টিফিন করিনি, টিফিন করবো। এই যে টিফিন দেখো, টিফিন বার করে নিয়েছি, টিফিন করব। আর তোমাদের দাদাভাই তো টিফিন করে চলে গেছে, 8:30 বাজে, তখন পুজো টুজো সেরে চলে গেছে। আর রান্না করব, কি রান্না করব চলো দেখাই। তো কথা বলার মতো সময় পাইনি, কারণ কলে জলেরই বুঝতেই পারছো তাড়াহুড়ো লেগে যায় কলে, তাই কলে জল চলে গেছে আজকে। যেটা চাল ফাল ধোয়া, সবজি ধোয়ার জন্য যে জলটা তুলি সেটা তোলা হয়নি। বাসনটা একবার মেজে ধুয়েছি, মানে একবার ধুয়েছি, দ্বিতীয়বার ধুতে পারিনি, ট্যাঙ্কের জলে ধুয়েছি। তো ধুয়ে দিয়ে রেখে দিয়েছি। আর তারপরে একটু ঘরের কাজকর্ম ছিল, সেগুলো সারলাম, সেরে নিয়ে আর চা খেয়েছিলাম, একটু চা খেয়ে আর এখন একটু ফোনে কাজ করছিলাম। করার পরে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। সবে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখো এই
রোদ, ভীষণ রোদ, দেখা যাচ্ছে না ভালো করে, ভীষণ রোদ পড়ে এদিকে, তো ভালো করে দেখা যাচ্ছে না। ডিমের তরকারি করব আজকে, ডিম আলু সেদ্ধ বসিয়েছি, ভাত বসাবো, টিফিনটা করে নিয়ে ভাত বসাবো, ডিম আলুটা সেদ্ধ আলাদা করে দিচ্ছি নিয়ে, কারণ ওটা হাঁসের ডিমে একটু নোংরা থাকে, তো ওই জন্য আমি ধুলেও ভালো করে আলাদা সেদ্ধ করে নিই, ভাতের মধ্যে দিই না। তো যাই হোক, ডিমটা সেদ্ধ হয়ে গেলে তারপর ভাত বসাবো। তো চলো আমি টিফিনটা করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, তরকারি বসিয়ে দিয়েছি, এখানে একটু বেগুন ভাজা করেছি, এই যে বেগুন ভাজা করেছি, আর যে ডিম ভেজে তুলে রেখেছি, ডিম আলু সিদ্ধ, ওই যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ, ডিমটা ভাজা হয়ে গেছে, মশলাটা কষছি। আলুটা সিদ্ধ করো, তো মশলাটা কষিয়ে নিয়ে আলুটা তুলে দেবো। আর বলো না, তোমাদের দাদা ভাইয়ের জন্য এত হুটোপাটা করতে হয় আমাকে, কি বলবো তোমাদের, একটু দেরি সহ্য হয় না। আসলে কী বলো তো, এসে তো একটু রেস্ট নেয়, যদি আর রান্না খাওয়া করতে করতে দেরি হয়ে যায় তাহলে আর রেস্ট হয় না, একদম খেয়ে উঠেই বেরিয়ে যেতে হয়। রেস্ট নেওয়ার জন্য হুটোপাটা করে। আদা রসুন আর বাটাবাটি করলাম না, পেস্ট ছিল, দিয়ে দিলাম। এটা লাল লঙ্কার গুঁড়ো, তরকারিতে কাঁচা লঙ্কাই খাই আমরা, আর একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি। জল গরম করে রেখেছি, কেটলিটা সারিয়ে এনেছে তোমাদের দাদাভাই, এই যে জল ফোটানো আছে, তরকারিতে ঢেলে দেবো। বন্ধুরা, তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমার দাদাভাই বসে গেছে রেডি হয়ে, সেজে গুজে বসে গেছে, খাওয়া খিদে পেয়ে গেছে। বাজে এখন 1:20, তো আমার হয়ে গেছে রান্না অনেকক্ষণ। তো যাই হোক, এখন ভাতটা বাড়ি। তো চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে বেগুন ভাজি আর আন্ডা কারি, এই যে আন্ডা কারি, আর এটা হচ্ছে আজকের নয়, এটা কালকেকারের পালং শাকের চচ্চড়ি, মানে অনেকটা হয়েছিল, তো উপরে তোলো একটু, ওপরে তোলো না, অনেকটা হয়েছিল, তো দুজনে অতটা খেতে পারিনি, তো রেখে দিয়েছিলাম ফ্রিজে, আজকে বের করেছি, তো আজকে খেয়ে দেবো। তো যাই হোক, তো এখন ভাতটা বাড়ি। আমার দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছি, অনেকক্ষণ এসছে। আর তোমার দাদা ভাইয়ের হচ্ছে পছন্দ রান্না কারি হয়েছে, তো এই জন্য একটু লোভ হচ্ছে বেশি তাড়াতাড়ি খাওয়ার জন্য, তো আমি তাড়াতাড়ি বেড়ে দিই আগে, তারপরে আমারটা বাড়বো। বেগুন ভাজা দুটো দিই, তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই, বেলা হয়ে গেছে, আবার পরে কথা হবে। ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।